ভাইরা আমার, চিন্তা করার বা হতাশাগ্রস্ত হবার কারণ নেই। একটা চায়ের দোকানে চা বিক্রি করলেও চা বিস্কুট ঘুগনি ইনকাম খারাপ হয় না, চাকরির থেকে বেশি টাকা পাওয়া যায়। দেখুন, মুখ্যমন্ত্রীর এই লজিকে তাহলে আমাদের সব থেকে বেশি রোজগার হবে ব্যাংক ডাকাতি করলে। তাহলে আমাদের সকলের এখন ডাকাতি, চুরি, ছিনতাই, পকেটমারি ইত্যাদি করা উচিত। তাহলে আমাদের যেটা করতে হয় সেটা হচ্ছে শিক্ষা ব্যবস্থাটাকে বন্ধ করে দেওয়া উচিত, যে কোনো পড়াশোনার দরকার নেই, যে যেটা বেটার মনে করবেন করবেন, আমাদের স্কিল সেটের কোনো দরকার নেই। একটা লোক কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিং পড়ে সে ছোলা বেচবে কেন, বা সে মুড়ির দোকান দেবে, চপের দোকান দেবে কেন, এর কোনো জাস্টিফিকেশন নেই। গভর্নমেন্ট যদি চাকরি দিতে না পারে কোনো অসুবিধা নেই, গভর্নমেন্ট কনফেস করে দিক যে আমাদের কাছে ভ্যাকেন্সি নেই বা আমাদের কাছে ফান্ড নেই। যেটা ইমার্জেন্সি সিচুয়েশন সেটা সত্যি কথাটা বলে দিলেই তো হয়। চা বিক্রি করে বেশি রোজগার করা যাবে না, ডিম ভেজে বেশি রোজগার করা যাবে, এটা তো কোনো স্টেটমেন্ট হতে পারে না। তাহলে তো আমি বললাম যে তাহলে এই মুহূর্তে প্রত্যেক যুব সমাজের প্রফেশন হিসেবে সরকার তাহলে ঘোষণা করে দিক যে আমাদের যে ক্রিমিনাল লজ আছে সেখান থেকে ব্যাংক ডাকাতিটাকে পেনালাইজ করা আছে সেটাকে তুলে দিন। বলে দিন যে ডাকাতি করলে কোনো হবে না, শাস্তি হবে না, কারণ ডাকাতি করবো বিভিন্ন এটিএম এ কোটি কোটি টাকা পাওয়া যাবে, সেখান থেকে ব্যাংক থেকে অনেক গয়নাগাটি পাওয়া যাবে। এটাও তো এক ধরনের রোজগারের রাস্তা হতে পারে। তাহলে মুখ্যমন্ত্রীকে বলুন তাহলে এটাকেও একটা প্রফেশন হিসেবে ঘোষণা করে দিতে। একটা বেসলেস কথাবার্তা বলেন, আসলে ওনার তো কোনো ভিশন নেই। উনি নিজেও কোনোদিন ভিশনারি পলিসি সেট করেননি, করতে চাননি, করবার কোনো ইচ্ছা মানসিকতা কোনোটাই গভর্নমেন্টের নেই। তো কিছু একটা বলে উপস্থাপনা করতে হবে বলে ছাত্রদেরকে ডিসকারেজ করছেন। এমনিতেই এডুকেশন সিস্টেমটার 12টা বেজে গেছে। আমরা বিভিন্ন স্কুল কলেজে যারা পড়াতে যাই বিভিন্ন কাজের সূত্রে, আমার অন্তত ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স আছে। আমি কোনো ইউটিউবে দেখে, ফেসবুকে দেখে, লোকের কানাঘুষো শুনে আমি বলছি না। আমি ছেলে মেয়েদের বিভিন্ন জায়গায় পড়াতে যাই, সেমিনারে যাই, সেখানে সরকারি ইনস্টিটিউট গুলোর কি অবস্থা আমি খুব ভালো করে সেখানে জানি। অধিকাংশ জায়গায় ছাত্র নেই, ছাত্র আছে মাস্টার মশাই নেই, লাইব্রেরি গুলো ধুঁকছে, ছেলেমেয়েরা জানেই না কিভাবে কি পরীক্ষা হচ্ছে, কেমন ভাবে হচ্ছে। মানে কোয়ালিটি অফ এডুকেশন সরকারি ইনস্টিটিউটে এতটাই খারাপ হয়ে গেছে যে সামান্য নিম্ন মধ্যবিত্ত ফ্যামিলির ছেলে মেয়েদের মা বাবারাও ডিসাইড করছেন যে আর যাই হোক দরকারে একবেলা কম ভাত খাবো, কিন্তু ছেলে মেয়েকে ভালো কোনো প্রাইভেট ইনস্টিটিউটে ইংরেজি মিডিয়াম স্কুলে পড়াবো। এটা প্রত্যেকটা বাড়ির কমন অ্যাম্বিশন হয়ে দাঁড়িয়েছে। তার একটাই কারণ কিন্তু বাংলা ভাষার প্রতি তাদের ক্ষোভ নয়, বাংলা ভাষার যে সরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলো সেগুলোর তথৈবচ খারাপ অবস্থা হওয়ার জন্যে যে কোনো পরিবারের মানুষ, সে গরিব হন, মধ্যবিত্ত হন, নিম্ন মধ্যবিত্ত হন, তিনি আপ্রাণ চেষ্টা করছেন যে নিজের সন্তানকে যাতে একটা কোয়ালিটি এডুকেশন তিনি দিতে পারেন। কারণ খেয়ে পড়ে বাঁচতে হবে, সবাই তো তৃণমূলের মতো 4 লাখ ত্রিপল চুরি করে রোজগার করতে পারবে না। কারোর বাড়ির খাটের তলায় সবার মতো এরকম 50 কোটি টাকা 100 কোটি টাকা রাখা সম্ভব নয়, কারণ সবাই তো চোর ছাচর নয়। মানুষের পড়াশোনা করে শিক্ষা অর্জন করে তারা একটা সৎ উপায় রোজগার করবে, এরকম একটা মানসিকতা নিয়েই বহু মানুষ আছেন, আমাদের দেশের নাগরিকরা আছেন। দু একজন যারা অসৎ উদ্দেশ্য নিয়ে কাজ করছেন তারা সমস্ত নেতা হয়ে বসেছেন। আমি তাদেরকে ধর্তব্যের মধ্যে ধরছি না, কিন্তু সাধারণ শিক্ষার্থীরা তারা নিজেদের যোগ্যতা হিসেবে চাকরি করবেন, চাকরি করুন, ব্যবসা করুন, কিছু কাজ করুন, যাই করুন না কেন সেটার সৎ উপায় করবেন বলেই তারা মাঠে নেমেছেন। তারা পড়াশোনা শিখছেন, গবেষণা করছেন, যা করছেন করছেন। ফলে মুখ্যমন্ত্রীর এই ধরনের ডিসকারেজ করা মন্তব্য, মানুষকে ডিমোটিভেট করা মন্তব্য, প্রচুর মানুষ সরকারি চাকরির জন্য পড়াশোনা করছেন, প্রচুর ইনস্টিটিউটে, হ্যাঁ কম সংখ্যায় পাচ্ছেন। 1 লক্ষ মানুষ যদি অ্যাপিয়ার করেন, শেষে গিয়ে হয়তো দেখা যাবে 2000-3000 মানুষ চান্স পেলেন, কিন্তু 1 লাখ, 1.5 লাখ, 3 লাখ মানুষ আসছেন, প্রিপেয়ার্ড হচ্ছেন হয়তো আরো বেশি, 4 লাখ, 4.5 লাখ লোক প্রিপেয়ার্ড হচ্ছেন। তো এই এত লক্ষ লক্ষ মানুষ, ছেলেমেয়েরা যারা বিভিন্ন রকমের সরকারি চাকরির জন্য প্রস্তুতি নিচ্ছেন, পড়াশোনা করছেন, এফার্ট দিচ্ছেন, যে কোনো সরকারি চাকরির পরীক্ষা কিন্তু যথেষ্ট কঠিন। এবং যারা এই ধরনের পরীক্ষাগুলো কোয়ালিফাই করে আসছেন তাদেরকে আমি যথেষ্ট শ্রদ্ধা করি, তার কারণ খুব ডেডিকেশন এবং ডিসিপ্লিনড ম্যানারে এই মারাত্মক এফার্ট না দিলে এই ধরনের পরীক্ষা কোয়ালিফাই করা যায় না। তো সেই জন্য যারা সরকারি চাকরি পরীক্ষা দিয়ে পেয়ে আসছেন, যারা চুরি জামারি করে তৃণমূলকে ধরে আসছে, তাদের প্রতি আমার এক ফোঁটাও শ্রদ্ধা নেই। কিন্তু যারা সৎ উপায়ে পরীক্ষা দিয়ে আসছেন তাদের প্রতি আমার বিশেষ শ্রদ্ধা রয়েছে, তাদের এই পরিশ্রমের জন্য। ফলে এই ধরনের মন্তব্য একটা চিফ মিনিস্টার যখন অফিসিয়ালি কোথাও দাঁড়িয়ে বলছেন, তখন সেটা এই ধরনের মানুষগুলোকে অশ্রদ্ধা করা হচ্ছে। সেই মূল্যবোধ তো ওনার নেই, আমি ওনার থেকে আশাও রাখি না। ফলে এর বাইরে এর থেকে আমার নতুন করে বলার কিছু